নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিপাস ডিমের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে, দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো আজকে সকালবেলা মেয়ে তোমাদের দাদা গিয়েছিল মিটিংয়ে। মিটিং ছিল সকাল সকালে। তো আমি এই কারণে মেয়েকে নিয়ে একদম ভোরবেলা বের হয়ে গেছে। তারপরে আমি মেয়েকে নিয়ে প্রাইভেটে গেলাম। প্রাইভেট থেকে এসে রান্না উঠায় দিলাম। ভাত ওই পাশে হয়ে গেল। আর প্রেশারে একটু আলু সেদ্ধ দিয়েছি আর ২ রকমের মাছ বের করেছি। আর আসার সময় যে ২টা এটাকে কি বলে, কলার মোচা না, কি যে বলে এটা, কলার, যাই হোক কলার গাছের ইয়ে, তো সেটা নিয়ে আসছি। তো তারপরে আর এখন রান্নাটা করতে হবে। আর সকাল সকাল উঠে গিয়েছি, কোনো বিছানাপত্র কিছু গোছানো হয়নি। এগুলো আজকে চেঞ্জ করব। আর এই যে এতগুলো কাপড় ধোয়ার বাকি আছে, এগুলো ধীরে ধীরে দিতে হবে, একবারে তো পারা যাবে না। তো যাই হোক, রান্নাবাড়ি শেষ করে নিলাম চটপট করে। এদিকে স্নান পুজোও কিন্তু কমপ্লিট হয়েছে। আর এই মানে ফাঁকে চানটা করে নিয়ে পূজা করে তারপরে আর কি কাজ রান্না করলাম হচ্ছে মাছের তরকারি, মেয়ের জন্য আলাদা, আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে আলু দিয়ে রান্না করেছে। যে রান্নাঘরটা পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আর এখন আমি খাওয়া দাওয়া করি না, আমি যে তোমার কাছে নিরামিষ তো আমার রান্না করি নাই, শুধু একটু কলা দিয়ে মুড়ি খেয়ে যাচ্ছি। আর মেয়ে তো আগেই ভাত খেয়ে নিয়েছে। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে প্রাইভেটে। তো প্রাইভেটগুলো শেষ করে, অনেকগুলো প্রাইভেট ছিল, ২টা প্রাইভেট শেষ করে বাজার করে একবারে চলে আসতেছি, চলে আসলাম বাসায়। তো আসার সময় ৩টা মাছের মসলা নিয়েছি, যে পেঁয়াজও নিয়েছি। গতদিন যে বাজার করতে বাজারে গেছিলাম তখন পেঁয়াজের দাম ছিল ৩০-৩৫ টাকা কেজি, আজকে ৫০ টাকা কেজি হয়ে গেছে। তো আরও দাম বাড়বে জন্য ২ কেজি নিলাম। আর বেগুন নিলাম, দোকানদার বলল খুব ভালো হবে বেগুন। কাঁচামরিচ একদমই ছিল না, সেটা নিয়েছি। নিলাম করলা, পটল, বেগুন, তারপর একটু বিটরুট নিয়েছি, বরবটি নিয়েছি, ডিম নিলাম ১০টা। এই তো মোটামুটি বাজার। আর বিটরুট দেখানোর কথা মনেই ছিল না। বরবটি নিয়েছি অল্প একটু, ও লেবুও নিয়েছি। তো যাই হোক, এই হচ্ছে বাজার। সবজি বাজার একদমই বাসায় ছিল না, শেষ হয়ে গিয়েছিল। তো একা একাই গেলাম। আর আগের দিন সকালবেলা যে নিয়ে আসছিলাম, উম কি বলে ওইটা, সেটা তো দেখানোই হলো, দেখিয়ে তো দিয়েছি আগে। আর এই যে বিটরুট নিয়ে এসছি, আরেকটা বিটরুট তো ভিতরে বাদই পড়ে গেছে। তো ৪টা ১ কেজিতে মানে ৪টা একটু বড় বড়, আর আরেকটা পিচ্চি, সেই পিচ্চিটার কথা খেয়াল ছিল না। পরে যখন বাজার উঠায় রাখতেছি তখন আ মনে মানে দেখতে পেলাম। তো যাই হোক, একটা টেবিল ক্লথও নিলাম, কারণ টেবিল ক্লথ অনেকদিন ধরে, আগের টেবিল ক্লথটা নষ্ট হয়ে গিয়েছে। তো সেটা একটা নিলাম, না চেঞ্জ করলাম। ওটা বৈশাখ উপলক্ষে আমরা তো কেউ কিছুই নিলাম না। ভাবলাম যে তাহলে একটু ডাইনিং টেবিলের কাপড় কিনে দেওয়া হয়, নতুন বছরের নতুন কাপড় কিনে দেওয়া হোক। তো সেই উপলক্ষে সেটাও নিলাম, আর প্রয়োজনও ছিল। আসলে ওটা ফাজলামি করলাম, কারণ প্রয়োজন ছিল জন্যই নেওয়া। তো যাই হোক, এই তো মোটামুটি আমার হচ্ছে ডাইনিং টেবিলের ফাইনাল লুক। কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর নেওয়ার পর দেখলাম অনেকটা বড় হইছে। ২.৫ গজ নিয়েছি, একটু ২ গজ নিলে হয়তোবা ভালো লাগতো। পরে রাত্রেবেলা আবার সন্ধ্যা সন্ধ্যাবেলা পূজা করলাম। পূজা করার পর একটু রেস্ট নিয়ে তারপরে বাজারটা গুছিয়ে নিয়ে রান্না করলাম হচ্ছে আমার জন্য বেগুন ভাজি, আর আলু পটল দিয়ে আর কি তরকারি করলাম। অল্প একটু তরকারি করেছি, শুধুমাত্র আমি খাবো সেইটাই ভেবে, কারণ ওরা তো আর খাবে না। ওরা সবাই খাওয়া-দাওয়া করে নিয়েছে। আর ওদের মাছের তরকারি আছে, এগুলো আর খাবে না। আর মেয়েও আগে খেয়েছে। তোমাদের দাদা আসার পর তাড়াতাড়ি করে একটু রেস্ট নিয়ে খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছে। আমি এগুলো কাজ-টাজ শেষ করে, রান্না করে, পরিষ্কার করে তারপরে আর কি ফ্রেশ হয়ে খেতে বসেছি। তো এই তো ছিল আমাদের আমার খাওয়া-দাওয়া। তারপরে দেখো, বলছিল একটু ভাত বেশি করে রান্না করার জন্য। কালকে যেহেতু পয়লা বৈশাখ, তো বৈশাখে পান্তা খাবে। সে উপলক্ষে গরম ভাত একটু ঠান্ডা হওয়ার পর আমি এখন জল দিয়ে ভিজিয়ে রাখতেছি। সঙ্গে টক দই, আমি বলছিলাম মানে আমার একদমই খেয়াল ছিল না টক দই নিয়ে আসার কথা। একটু টক দই দিলে কিন্তু খাবারটা মানে পান্তাটা অনেক বেশি মজা এবং খেতে ভালো লাগবে। আর একটা সুন্দর একটা ঘ্রাণও চলে আসে। তো যাই হোক, যেহেতু নাই সেহেতু এমনিই করলাম। তো কয়েক ফোঁটা লেবুর রসই দিলাম, তো কারণ সুন্দর একটা ফ্লেভার আসে। তো তোমরা একটু যখন আগের দিন এভাবে পান্তা করে রাখবে, সুন্দর পরিষ্কার করে ২ ফোঁটা লেবুর রস দিলে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, দেওয়ার পর আমি এখন ঢেকে রাখলাম। একটু ফাঁকা করে রাখতেছি, কারণ হালকা দেখতেছি পুরোপুরি গরমই এখনও যায় নাই। তো তারপরে পুরোটা ঢেকে দেবো। তো এই তো ছিল বন্ধুরা আমার সারাদিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে নিও। আর ডাইনিংয়ের উপর কিছু না কিছু জিনিস থাকবেই, এ তো কোনো কথাই নাই।
ঢাকা কোনো সময় থাকবে না। আর খাবারগুলো এখন গরমই আছে, ফ্রিজারে রাখলাম। তো এই তো ছিল ভিডিওটা। সবাই সুস্থ থেকো।